হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। তো আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এই কলেজ সার্ভিস কমিশন একটি সেট এক্সাম নিয়ে থাকেন। তো এখানে সেট এক্সাম ডেটটি আমরা দেখতে পাচ্ছি 15/12/2024। তো 15/12/2024 এই ডেটে কিন্তু এবছরে আবার নতুন করে পরীক্ষা হতে যাচ্ছে। আমরা প্রত্যেককেই জানি এই 15/12/2024 সালে আবার নতুন করে সেট এক্সাম হতে যাচ্ছে। এর জন্যে অলরেডি আমরা দেখে নিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিট ডাউনলোড শুরু হয়ে গেছে। 20 তারিখে অ্যাডমিট ডাউনলোড করার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছে। যারা এখনও পর্যন্ত অ্যাডমিট ডাউনলোড করেননি অবশ্যই অ্যাডমিটটা ডাউনলোড করে রাখবেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে বলবো, আজকের যে ভিডিওটা আমি দিতে চলেছি, তো আপনাদের পাশে থেকে আজকে আমি আপনাদের জন্যই এই 26তম সেট 2024 সালের 15ই ডিসেম্বর হতে যাচ্ছে, তার জন্য প্রস্তুতি নিতে মহড়া মক টেস্ট চলছে। যারা এই মক টেস্ট দিতে চান তাদের জন্য সবসময় সুন্দর ইতিহাস জানায় আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন। প্রত্যেকের এক্সাম ভালো হোক এমনটাই উদ্দেশ্য নিয়ে সুন্দর ইতিহাস দারুণভাবে তৎপর ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম বিনামূল্যে দিতে সক্ষম। আজ থেকে নিয়ে 15ই ডিসেম্বর পর্যন্ত প্রতিনিয়ত মক টেস্ট দিতে পারবে। তার জন্য সকলকে একটি কাজ করতে হবে, তা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনকে বাজিয়ে দেবেন। তা না হলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে হয়তো মক টেস্টটি পৌঁছাতে দেরি হতে পারে। তো আজকে আমরা যে জায়গা থেকে এই মক টেস্টটি দিতে চলেছি তা হচ্ছে ধর্ম আন্দোলন অধ্যায় থেকে ইতিহাসের মক টেস্ট 1, ধর্ম আন্দোলনের অধ্যায়। এটা অবশ্যই মনে রাখবে, ধর্ম আন্দোলন অধ্যায় থেকে আজকের এই যে মক টেস্ট সিরিজটি নিতে চলেছি। দেখতে পাচ্ছেন আজকে মক টেস্ট 1। তো মক টেস্ট 1-এ যে প্রশ্নগুলো থাকবে সেটি মূলত ধর্ম আন্দোলন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকেই কিন্তু থাকবে। 10টি কোশ্চেন থাকবে। আপনাদেরকে বলে রাখছি, আপনারা এই 10টা কোশ্চেন কে কতগুলো ঠিক করতে পারছেন, সঠিক কতগুলো করতে পারছেন আপনারা প্রত্যেককেই জানেন যে একটি কোশ্চেন ঠিক করতে পারলে তার জন্য আপনারা 2 নাম্বার করে পাবেন। তো একটা প্রশ্নের জন্য 2 নম্বর। তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন যে 10টি কোশ্চেন যদি আপনারা সঠিক করেন তাহলে 10 দুগুণে 20 নাম্বার কিন্তু এই মক টেস্ট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তবে মনে রাখবে, নেগেটিভ থাকবে না, অবশ্যই এখানে নেগেটিভ থাকে না। তো সেজন্য বলবো প্রত্যেককেই 10টি অ্যান্সার করার চেষ্টা করবে। তো চলুন শুরু করে দিই। আজকের প্রথম যে প্রশ্নটা, আমি কিন্তু উত্তরগুলো 5 সেকেন্ড পরপর বলবো, মিলিয়ে নেবেন। চলুন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জনের মধ্যে কে তীর্থঙ্কর উপাধি গ্রহণ করেন? নিম্নলিখিত জনের মধ্যে কে তীর্থঙ্কর উপাধি গ্রহণ করেন? অপশনগুলো আপনারা দেখে নেন। তো প্রথম অপশনে যেটা দেওয়া আছে মহাবীর, তারপরে গৌতম বুদ্ধ, তারপরে আছে মঙ্খলি গোসাল, তারপর আছে কৌটিল্য। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন সি, মঙ্খলি গোসাল। মঙ্খলি গোসাল আমরা জানি আজীবিক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। আজীবিক যে ধর্মটি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন মঙ্খলি গোসাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। দ্বিতীয় প্রশ্ন দেখে নেব। 2 নম্বর প্রশ্ন, জৈন সাধুদের বলা হতো। অপশনগুলো দেখে নিন। অপশন এতে জিন, বিতে জ্যোতি, সিতে বিজয়,
ডিতে স্বামী। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জ্যোতি। জৈন সাধুদের বলা হতো জ্যোতি। 3 নম্বরের প্রশ্ন, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভদেবকে বিষ্ণুর অবতার মানা হয়েছে। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভদেবকে বিষ্ণুর অবতার মানা হয়েছে। অপশনগুলো দেখে নিন। এতে ভগবত পুরাণে, বিতে দীর্ঘ নিকায়, সিতে মজঝিম নিকায়, ডিতে অঙ্গরোত্তর নিকায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভগবত পুরাণে। 4 নম্বরের প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ কততম দিনে জ্ঞান লাভ করেন? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ কততম দিনে জ্ঞান লাভ করেন? অপশনগুলো দেখে নিন। পার্শ্বনাথ তপস্যা করার ফলে 81তম দিনে, 82তম দিনে, 83তম দিন ও 84তম দিনে জ্ঞান লাভ করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 84তম দিনে। 83তম দিনে তিনি তার যে তপস্যা সেটি শেষ করেছিলেন এবং তার পরের দিনই 84তম দিনে তিনি তার জ্ঞান লাভটা করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, পার্শ্বনাথ কোন পর্বতে কঠোর তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন? পার্শ্বনাথ কোন পর্বতে কঠোর তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন? অপশনগুলো দেখে নিন। এতে বিন্দু পর্বত, বিতে সম্মেদ শিখর বা পরেশনাথ পর্বত, সিতে হিমালয় পর্বত, ডিতে কাঞ্চনজঙ্ঘা পর্বত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সম্মেদ শিখর বা পরেশনাথ পর্বত। 6 নম্বর প্রশ্ন, মহাবীরের জন্মস্থান কুণ্ডু গ্রামের বর্তমান নাম কি? মহাবীরের জন্মস্থান কুণ্ডু গ্রামের বর্তমান নাম কি? অপশনগুলো দেখে নিন। বাসুকুণ্ড, কুস্থল, পাবাপুরী, আস্তিক গ্রাম। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বাসুকুণ্ডু। 7 নম্বরের প্রশ্ন, মহাবীরের ভিক্ষুণী সংঘের প্রধান ছিলেন। অপশনগুলো দেখে নিন। জামালি, চন্দনা, পুষ্পচূলা, আর্য দত্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চন্দনা। 8 নম্বরের প্রশ্ন, মহাবীর তার শিষ্যদের প্রথম উপদেশ দেন। অপশনগুলো দেখে নিন। অপশন এতে আছে ঋজুপালিকা নদীর তীরে, বিতে স্বর্ণবালুকা নদীর তীরে, সিতে বরাকর নদীর তীরে, ডিতে হুগলি নদীর তীরে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বরাকর নদীর তীরে। 9 নম্বরের প্রশ্ন, জামালি কে ছিলেন? অপশনগুলো ভালো করে দেখে নিন। মহাবীরের ভাই নন্দীবর্ধনের পুত্র, বিতে মহাবীরের বোন সুদর্শনার কন্যা, সিতে মহাবীরের জামাই ও ভাগনা দুটিই ছিল, ডিতে গৌতম বুদ্ধের প্রথম শিষ্য। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মহাবীরের জামাই ও ভাগনা দুটিই ছিল।
অর্থাৎ মহাবীরের ভাইয়ের নাম ছিল নন্দীবর্ধন আর বোনের নাম ছিল সুদর্শনা। এই সুদর্শনার ছেলে ছিল জামালি। সেজন্য মহাবীরের জামাই তার মহাবীরের কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিল জামালির, এবং বোনের মেয়ের সঙ্গে, যে কারণে ভাগনাও বলা হয়। শেষ প্রশ্ন 10 নম্বরের, জৈন ধর্মের কোন তীর্থঙ্করের প্রতীক ছিল সর্প? অপশনগুলো দেখে নেন। অপশন এতে আদিনাথ, বিতে অজিতনাথ, সিতে পার্শ্বনাথ, ডিতে মহাবীর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পার্শ্বনাথ। তো এই ছিল 10টি প্রশ্ন। প্রত্যেককেই কে কত স্কোর করতে পারলেন অবশ্যই কমেন্ট করে চটজলদি লিখে পাঠিয়ে দেবেন। আর পরবর্তী মক টেস্টের দ্বিতীয় সেট দেখার জন্য তৈরি থাকুন। শেষ করছি এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।